विलेन ना हो, वो प्रेम कहानी नहीं बन सकती। और ठीक उसी तरीके से जिस व्यक्ति के जीवन में संघर्ष ना हो और संघर्ष की कहानी ना हो, वो जीवन जिंदगानी नहीं बन सकता। স্যার লাইফে যে স্ট্রাগল করেছেন, স্যারের অ্যাচিভমেন্ট কি জানেন? উনি আজকে রয়্যালটি অ্যাচিভার, এটা ওনার অ্যাচিভমেন্ট না। ওনার অ্যাচিভমেন্ট সেদিন আসবে যেদিন আপনারা ওনার টিমের রয়্যালটির মতো জায়গায় থাকবেন। আর সেটার সবচেয়ে সঠিক সময় 2022। আজকে এখানে আমি এসেছি আপনাদেরকে শুধু একটা বার্তা দেওয়ার জন্য। কালকে স্যার কিসি স্যারের সঙ্গে রাত্রেবেলা কথা হচ্ছিল, আপনি ফোন করলেন, তারপরে স্যারের কল এসেছিল। তো স্যার একটাই কথা বলছিলেন, आरसीएम का नारा है 2022 हमारा। आरसीएम का नारा है 2022 हमारा है। 21 साल में आरसीएम ने जो कुछ नहीं किया 2022 में, उससे कई गुना बड़ा रिकॉर्ड तोड़ने। আমি এখানে এসেছি উদ্দেশ্য একটাই, 2022 সাল এই বিজনেসকে বিশ্বাসের সঙ্গে যদি সবকিছুকে সাইডে রেখে আমরা এই বিজনেসটাকে সিরিয়াসলি করার জন্য তৈরি থাকি, আমি অনিন্দ মিশ্র আপনার সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব যে 2022 এর পর আপনার লাইফে কোনো ওয়ার্ক থাকবে না, কোনো কাজ থাকবে না। সঠিক সময়ে নেটওয়ার্ক মার্কেটিং এর সঠিক সময়। স্যার এখনই বলছিলেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর ল নিয়েছে, কানুন। 19 বছর আগে আমি যখন বিজনেস জয়েন করেছিলাম, কল্যাণ স্যার যখন 3.5 বছর আগে বিজনেস জয়েন করেছিল, আমাদের দেশের কোনো কানুন ছিল না নেটওয়ার্ক মার্কেটিং এর উপর, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আজকে কানুন তৈরি হয়েছে। এবং আপনাদের জেনে রাখি 763টা কোম্পানি যারা ডাইরেক্ট সেলিং এফডিএস এর রেজিস্টার্ড, এবং যে ল ইন্ডিয়ান যে কানুন যেটা এসেছে তার মধ্যে মাত্র 6 থেকে 7খানা কোম্পানি যারা ডাইরেক্ট সেলিং এর কানুনকে মেনে কাজ করছে অলরেডি আগে থেকে, যার মধ্যে আসল নাম। তাহলে আপনি চিন্তা করে দেখুন 2022 এ কত কোম্পানি বন্ধ হতে চলেছে, এবং তারা কোথায় যাবে? তারা তো আমাদের আমব্রেলার নিচে আসবে। ইয়েস অর নো? ইয়েস। সিচুয়েশন কি আপনি দেখুন, আবার নতুন করে লকডাউন রিস্টার্টিং হয়েছে, কত লোকের কাজ চলে যাচ্ছে। আব্রাহাম লিঙ্কন একটা কথা বলেছিলেন, যে দেশে ইন্ডাস্ট্রি নেই, সেই দেশে একটাই প্রফেশন চলে, সেটা হচ্ছে রাজনীতি। এটা আমার কথা বলছি না, আব্রাহাম লিঙ্কনের কথা বলছি। উনি বলেছিলেন যে দেশে শিল্প নেই সে দেশে একটাই কাজ প্রফেশন হয়, সেটা হচ্ছে রাজনীতি। আর তিনি রাজনীতি সম্বন্ধে বলেছিলেন, পলিটিক্স ইজ দ্য লাস্ট স্টেজ অফ ক্রাইম। পলিটিক্স ইজ দ্য লাস্ট স্টেজ অফ ক্রাইম, মানে এর মতো জঘন্যতম ক্রাইম হতেই পারে। ইয়েস অর নো? ইয়েস। সেই মানুষগুলো কোথায় যাবে? লোকের কাছে কাজ নেই। আপনি কত সৌভাগ্যবান যে আপনি মনে করলে পরে চুক্তিতে মানুষকে কাজ দিতে পারবেন, সেরকম একটা মার্কেটিং সিস্টেমের সঙ্গে আপনি যুক্ত। कुछ भी हो सकता है और आप कर सकते हैं। यस और नो? यस। तो सबसे इंपॉर्टेंट, आई कैन डू इट। अगर मैं नहीं कर सकता हूं तो दुनिया में कोई नहीं आरसे में रोटी अचीव कर सकता। इस विश्वास को आप अपने अंदर जिस दिन गांठ बांध लोगे, दुनिया की कोई ताकत आपको कामयाब बनने से रोक नहीं सकती। সচিন তেন্ডুলকার সবচেয়ে কম হাইটের একজন ব্যক্তি হয়ে যদি ক্রিকেটে সবচেয়ে বড় হাইটের রেকর্ড তৈরি করতে পারে, তো आप और हम भी आरसीए में बहुत बड़ा रिकॉर्ड कर सकते हैं। Yes. Yes or no? Yes. चाय बेचने वाला व्यक्ति अगर भारत का प्रधानमंत्री बन सकता है, तो आप और हम भी बहुत कुछ आरसीए में कर सकते हैं। Yes. Yes or no? Yes. लंगोटी और धोती पहनने वाला आदमी का फोटो अगर नोट में आ सकता है, तो आप और हम भी आरसीए में बहुत कमा। महात्मा गांधी लंगोटी और धोती पहने संघर्ष করেছিলেন, स्ट्रगल করেছিলেন। अगर वो आदमी नोट में आ सकता है, तो आप और हम भी बहुत बड़ा काम कर सकते हैं। थॉमस एडिसन जिन्होंने 1000 बार असफल होने के बाद अगर वो नंबर 1
साइंटिस्ट बन सकता है तो आप और हम भी आरसीएम में नंबर 1 रिकॉर्ड कर सकते हैं। নেলসন ম্যান্ডেলা যে জীবনে 63 বছর পর্যন্ত জেলের মধ্যে ছিল, ভাবুন আপনি আপনার জীবনের 63 বছর আপনি জেল থেকে বাড়ানোর পরে যদি সেই ব্যক্তি সেই দেশের প্রেসিডেন্ট হতে পারে তো আমি আপনি আর্টস এন্ড বিজনেসের ডায়মন্ড হতে আপনি ভাবুন 63 বছর জেলের মধ্যে অন্ধকার ঘরে থাকার সেই ব্যক্তি যদি সেই দেশের প্রেসিডেন্ট হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, व्हाई नॉट? कौन सा बड़ा काम है आर्ट्स एंड बिजनेस में? यही तो सुनना पड़ेगा कि आर्ट्स एंड चले ना, आर्ट्स एंड चलবে না, এর বেশি আর কি লোকে কি কাপড় পরে দেবে? মানুষ ফিরিয়ে দিবে আপনাকে, এর বেশি তো কিছু করবে না। প্র্যাকটিক্যাল एग्जांपल আমি আপনার সামনে দাঁড়িয়েছি, বেচনা তো পড়েगा, এখনই কল্যাণ স্যার বলছিলেন বেচনা তো পড়ে। यस স্যার, আজকের দিনে সবচেয়ে সুবিধা জানেন যাদের বাবা ঠাকুর দ্বারা অনেক প্রপার্টি দিয়ে গেছে, কি স্যার? আমার বাড়ির পাশে একটা एग्जांपल আমি দিচ্ছি। আমাদের বাড়ির পাশে এক মোহামেডান ফ্যামিলি আছে, মুসলিম ফ্যামিলি আছে, যাদের 14 পুরুষ থেকে জমিদার ছিল এবং ওরা আজও গর্বের সঙ্গে বলে আমরা কোনো কাজ করি। সকালবেলা দেখি শীতের সময় চেয়ার নিয়ে ওই বাড়ির অভিভাবক গার্জিয়ান খবরের কাগজ নিয়ে বসে, কোথাও যায় না, কোথাও কোনো কাজ করে না, কোনো টেনশন নেই। কি করে স্যার? উনি বছরে 5 বিঘা করে জমি বিক্রি করতেন, বছরে 5 বিঘা করে প্রপার্টি সেল আউট করে দেয়, বাপ দাদা দিয়ে গেছে। ইয়েস অর নো? আমার বাপ দাদা দিয়ে যায়নি, আমি কি করি? নিফটি চার্জ সেল করি, ও জমি সেল করছে, আমি নিফটি চার্জ সেল করছি, ও জমি প্রপার্টি সেল আউট করছে, আমি আরসিএম এর প্ল্যান সেল আউট করছি। ভবিষ্যৎ কি হবে স্যার? একদিন এই জমির মালিক আমি নিজে হব, আর এর কাছে কিছু থাকবে না, জিরো, जीरो बटा जीरो। ये भी बेच के अपना परिवार को चला रहा है और मैं भी बेच के अपना परिवार को चला रहा हूँ। फ्यूचर किसका अच्छा है? जो प्रोडक्ट बेच रहा है फ्यूचर उसका अच्छा है। और प्रोडक्ट बेच के आप प्रॉपर्टी का मालिक भी बन सकते हैं। यस और नो? यस। नेटवर्क मार्केटिंग এর ফিউচার চিন্তা করলে পরে অনেক বড় ক্যারিয়ার, অনেক বড় ক্যারিয়ার। সবচেয়ে বড় জিনিস কি যে যেখানে একটা সাধারণ মানুষের চিন্তাধারা শেষ হয়, যেখানে একটা সাধারণ মানুষের চিন্তাধারা শেষ হয় সেখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং এর অ্যাচিভমেন্ট শুরু হয়। সেজন্য এটা আমাদের কাছে বিলিভ আমরা করতে পারি। তো আমাদের কি করতে হবে স্যার? কাজের গতিকে বাড়াতে হবে। 2022 करना है बिजनेस का बिग साइज, 2022 करना है अपना इनकम का बिग साइज, 2022 में करना है अपनी गाड़ी का बिग साइज, 2022 में करना अपना घर का बिग साइज, 2022 में करना अपना सपना का बिग साइज, राइट? একজন সাধু মহাত্মা পাহাড়ের উপর থেকে মন্দির দর্শন করে নিচে নামছে। তো একজন মন্দির দর্শন করতে উপরে যাবেন, তো সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় পাহাড়ের উপরে। তো সেই সাধু মহাত্মাকে জিজ্ঞাসা করছে যে মহারাজ কত সময় লাগবে? তো মহারাজ কোনো উত্তর দেয় না, মহারাজ হেঁটে চলে যায়। সে আবার সাধুর কাছে গিয়ে বলে মহারাজ কত সময় লাগবে? মহারাজ কোনো উত্তর দেয় না, মহারাজ হেঁটে চলে যায়। সে আবার তৃতীয়বার রিপিট জিজ্ঞাসা করে যে মহারাজ মন্দির দর্শন করতে কত সময় লাগবে? মহারাজ কোনো উত্তর দেয় না। সে বাধ্য হয়ে মনে করে যে হয়তো তিনি কানে শুনতে পান না। যিনি মন্দির দর্শন করতে যাচ্ছেন উনি হাঁটা শুরু করেন। কিছুক্ষণ হাঁটার পরে পেছন থেকে সে সাধুকে ডাক দিয়ে বলে এদিকে এসো, তোমার 6 ঘন্টা সময় লাগবে। তো যে ব্যক্তি মন্দির দর্শন করতে যাচ্ছেন উনি সেই মহাত্মাকে বলেন যে প্রভু আমি 3 বার আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কত সময় লাগবে, আপনি বললেন না। আমি যখন ছেড়ে চলে যাচ্ছি তখন আপনি বললেন। তো সেই মহাত্মার উত্তরটা ছিল
যে বেটা যদি তোর পায়ে হাঁটার স্পিড কে না দেখে আমি কি করে বলবো তুই ক ঘন্টা টুসে? আজকে কল্যাণ স্যার এখানে বলছিলেন 6 মাসের রোলটি অ্যাচিভ করতে পারবে। ইয়েস, যদি সে স্পিডটা থাকে তবেই পসিবল। রাইট স্যার? Yes. সে স্পিডটা দরকার, আপনার বিজনেসের স্পিডটা দরকার। যে কোনো ইন্ডাস্ট্রিতে আজকে সচিন তেন্ডুলকরকে যদি বলা হয় ক্রিকেটের ভগবান, কারণ এটাই উনি ক্রিকেটটাকে এতখানি বিশ্বাস করেছিলেন, পুজো করেছিলেন, ভালোবেসেছিলেন। আজকে কল্যাণ বাবু রয়্যালটির মতো জায়গায় পৌঁছেছেন, উনি এই সিস্টেমটাকে ভালোবেসেছেন। রাইট স্যার? সেই ভালোবাসা যদি জন্মায় আমাদের এই বিজনেসের প্রতি, তো ডেফিনেটলি এই হলের মধ্যে যারা বসে আছেন 2022-এ আমরা প্রত্যেকে রোলটি অ্যাচিভারের মতো জায়গায় পৌঁছাতে পারি। আমরাও একদিন স্টেজে এসে আমাদের জীবনের কাহিনী আমরা হাজার হাজার মানুষকে শোনাতে পারি এবং তাদেরকে প্রেরণা দিতে পারি। এটাই আমাদের জীবনের বড় অ্যাচিভমেন্ট। কত টাকা রোজগার আসলো, দেখুন আমি প্র্যাকটিক্যাল কথা বলে দিচ্ছি, যে টাকা মানুষের জীবনে কোনোদিন সন্তুষ্টির কারণ হতে পারে না, কিন্তু এটা এসেনশিয়াল, দরকার। জীবনে সন্তুষ্টির কারণ একটাই হতে পারে, সেটা হচ্ছে আপনার মাধ্যমে অন্য কোনো ব্যক্তির জীবনে যদি আপনি কোনো প্রভাব ফেলে থাকেন, সেটা আপনার জীবনের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। ইয়েস স্যার? Yes. কিন্তু মনে রাখবেন, মানুষ সেই বৃক্ষের নিচে বসতে ভালোবাসে যে বৃক্ষ ছায়া প্রদান করার ক্ষমতা রাখে। ইয়েস স্যার? Yes. আমরা এখানে যারা বসে আছি, উই আর অল লিডার। লিডারশিপ একটা এমন জিনিস যার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। লিডারশিপ কি স্যার? যার পার্সোনাল লাইফ বলে কিছু নেই। তার লাইফ কি? সমাজের লাইফ। তার লাইফ কি? তার সংগঠনের লাইফ। ইয়েস নো? Yes. সবার প্রথম জিনিস যেটা, যে আমাদেরকে লিডার হতে হবে। লিডার মিন্স লিড দ্য এক্সাম্পল। কল্যাণ বাবু নিজে রয়্যালটি অ্যাচিভার হয়ে রয়্যালটির বিশ্বাস তবে তো উনি আপনাকে দিতে পারবেন। আপনি আপনার ডাউনলাইনকে তখনই রয়্যালটির বিশ্বাস দিতে পারবেন যেদিন আপনার কাছে রয়্যালটির মতো জায়গা থাকে। কারণ আপনার ডাউনলাইনও চায় আমার আপলাইন কি করছে। ইয়েস অর নো? Yes. থার্ড পার্টি আপলাইন কি? থার্ড পার্টি। আজকে আমি এখানে এসসি মিটিং করছি, আমি কি আপনার কাছে থার্ড পার্টি? কল্যাণ স্যার কি আপনার কাছে থার্ড পার্টি? রাইট? থার্ড পার্টির একটা স্টোরি শুনেছেন কিনা জানি না, মনে পড়ে গেল। মোল্লা নাসিরউদ্দিন স্যার স্টোরি শুনেছেন? মোল্লা নাসিরউদ্দিন শাহ, তিনি একজন বড় শিল্পী ছিলেন। ওনার বয়স ছিল 73 বছর। তো মোল্লা কোন 5 স্টার হোটেলে যাচ্ছিল, সঙ্গে তার বেগম ছিল। ওর 73 বছর বয়স, বেগমের বয়স ছিল প্রায় 68 বছর। তো মোল্লা যখন যাচ্ছে, তো লিফটে করে উঠে 5 স্টার হোটেলে যাচ্ছে, আর ওই লিফটের মধ্যে একটা যুবতী মেয়েও দাঁড়িয়েছে। একটা যুবতী মেয়ে, মোল্লা নাসিরউদ্দিন শাহ আর ওর বেগম। তো মোল্লা বারে বারে চশমার উপর দিয়ে ওই মেয়েটার দিকে তাকাচ্ছে। ও বেগম, মোল্লার বেগম বারে বারে দেখে যে আমার হাজবেন্ড বারে বারে ওই মেয়েটার দিকে তাকাচ্ছে চশমার উপর দিকে। রাইট? তো বেগমের খুব রাগ। বেগম মনে মনে ভাবে গালে থাপ্পড় মেরে দেওয়া উচিত, এক পা কবরে, 73 বছর বয়স আর মেয়েটার দিকে তাকাচ্ছে, মানে আমার দিকে তাকাচ্ছে। তো বেগম কি করে, ভীষণ খেপে যায়। কিছুক্ষণ পরে যখন লিফট নামে, ওই মেয়েটা মোল্লার গালে চড় মারে। বলে, তুমি একজন 73 বছরের বৃদ্ধ ব্যক্তি, তুমি আমার কোমরে চিমটি কাটছো? ওই নম্বরটা তো ফোন করো, আমি একটু অন্য কাজে ব্যস্ত Right? আছি তো। মোল্লা তো হতভম্ব হয়ে যায়, কারণ ও চিমটি কাটেনি। তো বেগমকে মোল্লা বলে, বেগম বিশ্বাস করো মেয়েটাকে আমি চিমটি কাটিনি। বেগম বলে, আমি জানি চিমটি তুমি কাটো, চিমটিটা আমি কেটেছি। বেগম বলে, আমি জানি চিমটিটা তুমি কাটোনি, চিমটিটা আমি কেটেছি। কারণ তুমি বারে বারে ওই মেয়েটার দিকে তাকাচ্ছিলে, আমার খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল তোমার গালে টেনে চড় মারি। তো মোল্লা বলে, তুমি আমার নিজের বেগম, তুমি মেরে দিতা, লোককে দিয়ে কেন মারালা? তো
তো বলে যে আমি মানলে পরে ওটা ভুলে যাবা, লোককে দিয়ে মানালাম সারা জীবন মনে রাখবে। That called third party. তো বিজনেসের থার্ড পার্টির একটা অনেক বড় রোল আছে। বেগম চোর মারলে ভুলে যেত, কিন্তু বাইরের লোককে দিয়ে হায়ার করে মারালো, ও সারা জীবন মনে রাখবে। এরপরে লিফটের কোনো মেয়ের দিকে তাকাবে না। ইয়েস স্যার। তো যখনই আপনি বিজনেসটাকে করবেন, কোনো ব্যক্তিকে বিজনেসে সিরিয়াস করার জন্য থার্ড পার্টি দরকার। আপনি কোনো ব্যক্তিকে প্ল্যান দেখে বিজনেস জয়েন করাতে পারেন, বাট সেই মানুষটার কাজ শুরু করবে তখন যখন সে কোনো থার্ড পার্টির কাছ থেকে কোনো মেসেজ নেবে। এবং থার্ড পার্টি সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের এই বিজনেসে, থার্ড পার্টি জায়গায় হচ্ছে আমাদের মিটিং সেমিনারি। নো মিটিং নো বিজনেস, মোর মিটিং মোর বিজনেস। ইয়েস অর নো? নরেন্দ্র মোদী দিনে 3টা করে মিটিং করে যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তো আপনিও দিনে 5টা করে হোম মিটিং করে আরসিবি রোড টিএচি এর 1 বছর হতে পারে। ইয়েস স্যার। কিন্তু তার জন্য কি আমাদের লিডারশিপ কোয়ালিটি দরকার। দেখুন অনেক সময় কি হয়, আমরা যখন কোনো ব্যক্তিকে প্রপোজ করি, মার্কেটিং প্ল্যান দেখাই বা আমরা প্রোডাক্ট নিয়ে ডিসকাশন করি, সবসময় মনে রাখবেন সামনের ব্যক্তি হচ্ছে আপনার জাজ, রাইট? সামনের ব্যক্তি আপনাকে জাজমেন্ট দিবে। সে সময় অনেক তর্ক বিতর্ক হতেই পারে, রাইট স্যার? কোন একজন ব্যক্তিকে আমি প্ল্যান দেখাচ্ছি, রাইট স্যার? সে ব্যক্তি আপনার প্ল্যান না শুনে আপনাকে থামিয়ে দিয়ে ওর প্ল্যান আপনাকে শোনাতে পারে, আর ও যে প্ল্যানটা শোনাবে হয় অন্য কোম্পানির প্ল্যান,